লোকমানের বাবা একজন থুত্থুরি বৃদ্ধ মানুষ। ষাটোর্ধ্ব বাবাকে নিয়ে একদিন লোকমান একটি উন্নত 5 স্টার হোটেলে খেতে গেল। নানান রোগে জর্জরিত হওয়ার কারণে তার বাবার শারীরিক অবস্থা ছিল একদমই দুর্বল। খেতে গিয়ে তিনি বারবার নিজের শার্ট প্যান্টে খাবার ফেলে দিচ্ছিলেন। বিশেষ করে তিনি কোনো খাবার মুখে দিয়ে একটু চিবানোর পরেই মুখ থেকে লালা এবং খাবার মিশ্রিত পদার্থ তার গায়ে পড়ে পুরো শরীরের জামা কাপড় নষ্ট হয়ে যাচ্ছিল। এর ফলে সেখানে খেতে আসা অন্যান্য লোকজন তাদের উপর খুবই বিরক্ত হচ্ছিলেন। কিন্তু সেসবে একদমই কর্ণপাত না করে লোকমান নিজের মতো করে খাবার খাচ্ছিল এবং তার বাবাকে খাওয়াচ্ছিল। একটু পরপর টিস্যু দিয়ে বাবার মুখ পরিষ্কার করিয়ে দিচ্ছিল। তবে এক পর্যায়ে তাদের পাশের টেবিলে বসা একটা ইয়াং মেয়ে বলেই বসল, ডিসগাস্টিং, কোত্থেকে যে এরা আসে, এসব করার জন্য তো বাসা রয়েছে। লোকমান কথাটি শুনে না শোনার ভান করলেও তার বাবা শুনতে পেল এবং লজ্জিত হয়ে বলল, লোকমান বাবা, চল বাসায় গিয়েও তো খাবারগুলো খাওয়া যাবে, এখানের মানুষকে বিরক্ত করার কি দরকার। আর তোকে বললাম বাসার নিচে আকবরের হোটেলে খাবো, আর তুই আমাকে 5 স্টারে নিয়ে আসলি। লোকমান বাবার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বাবা, যার যেখানে আসা দরকার তাকে সেখানে নিয়ে এসেছি, তুমি খাও তো। আর একদম চিন্তা করবে না, আমি ওয়াশরুমে গিয়ে তোমার সব পরিষ্কার করে দিব, তুমি খাও, একদম রিল্যাক্স ভাবে আস্তে আস্তে খাও। এক পর্যায়ে তার বাবা খাওয়ার শেষ হলো। বাবার খাওয়ার শেষ হওয়ার পর লোকমান এক বিন্দু লজ্জা না পেয়ে তার বাবাকে নিয়ে ওয়াশরুমের দিকে গেল। সেখানে গিয়ে সে তার বাবার শার্ট প্যান্টে লেগে থাকা সব খাবার মুছে পরিষ্কার করে দিল। এরপর সে নিজের পকেট থেকে একটা ছোট চিরুনি বের করে বাবার চুলগুলো আছড়ে দিল এবং চশমা ঠিক করে পরিয়ে দিল। এক কথায় বলতে গেলে মুহূর্তে সে তার বাবাকে একদম পরিপাটি বানিয়ে ফেলল। মুচকি হেসে বলল, বাবা, তোমাকে যা লাগছে না। এরপর যখন তারা ওয়াশরুম থেকে বেরিয়ে গেল তখন পুরো রেস্টুরেন্টের মানুষ হতভম্ব হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। সবাই নিজেদের আচরণের কারণে একটু লজ্জিতও বটে। এর মাঝে লোকমান ক্যাশ কাউন্টারে গিয়ে বিল পরিশোধ করল। সে যখন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছিল তখন একজন বৃদ্ধ ব্যক্তি তাকে পিছু ডাকল। লোকমান পিছনে ফিরে তাকাতেই সেই বৃদ্ধ বলে উঠল, তুমি কি কিছু রেখে যাচ্ছ? বৃদ্ধের কথায় লোকমান নিজের প্যান্টের পকেটে হাত দিয়ে দেখল যে মোবাইল, ওয়ালেট সবই তো ঠিক আছে। সে লোকটিকে বলল, না চাচা, আমি কিছু রেখে যাচ্ছি না। লোকটি বলল, যাচ্ছ তো বাবা, এখানে থাকা প্রত্যেক ছেলের জন্য একটা শিক্ষা আর প্রত্যেক বাবার জন্য একটা আশা রেখে যাচ্ছ তুমি। বাবা মায়ের কারণেই আমরা এই পৃথিবীতে আসতে পেরেছিলাম। যখন আমরা হাঁটতে জানতাম না তখন বাবা মা আমাদের 1 পা 2 পা করিয়ে হাঁটতে শিখিয়েছেন। যখন আমরা খেতে জানতাম না তখন বাবা মা আমাদের পরম যত্নের সাথে খেতে শিখিয়েছেন। নিজেদের সবটুকু দিয়ে তারা আমাদের খুশি রাখতে চেয়েছেন। আমাদের সব আবদার তারা বছরের পর বছর ধরে হাসি মুখে পূরণ করে গেছেন। কিন্তু আস্তে আস্তে তাদের বয়স বৃদ্ধি পায়, সেই সাথে তারা নানান শিশুসুলভ আচরণ করতে শুরু করেন, যেমন খেতে গেলে খাবার ফেলে দেয়া, মুখ থেকে লালা সহ খাবার ঝরা। বৃদ্ধ বাবা মায়ের এসব আচরণে অনেক সন্তান বিরক্ত হন। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, আমরা যখন শিশু ছিলাম তখন এই মানুষগুলোই এর চেয়ে অনেক বেশি বিরক্তিকর আচরণ হাসি মুখে সহ্য করে গেছেন। আর তাই আমাদের বৃদ্ধ বাবা মায়ের যত্ন নেওয়া উচিত, কারণ একসময় তারা আমাদের যত্ন নিয়েছিলেন। এটাকে বাবা মায়ের ঋণ পরিশোধ করা ভাবলে বড্ড ভুল হবে। বাবা মায়ের ঋণ সন্তানরা কখনোই পরিশোধ করতে পারবে না। এটা কেবলই কৃতজ্ঞতা প্রকাশ এবং একজন মানুষ হিসাবে, একজন মুসলিম হিসাবে এক অত্যাবশ্যকীয় কর্তব্য। এভাবে এই কাজগুলো যদি আপনার সত্যি ডিসগাস্টিং মনে হয় তাহলে ভুলে যাবেন না, জোয়ান হয়েছেন তো কি হয়েছে, শিশু বয়সে যেমন মুখ থেকে খাবার পড়ে যেত, একইভাবে দিন দিন আপনি বার্ধক্যের দিকে যাচ্ছেন, আবার নতুন করে শিশু হয়ে উঠবেন এবং তখনও আপনার একই পরিণতি হবে। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।